আমি যদি এখন একটা কথা আপনার সামনে পেশ করি যে আরবের এই পাহাড়গুলার অন্য পক্ষ থাকি সাইড থাকি একগুলো সৈন্যবাহিনী আপনারা ধ্বংস করার লাগি তারা আপনার সামনে আইয়া উপস্থিত হইতে আসুন। আমার এই সংবাদের বিশ্বাস করবাহিনী সারায় একমতে ঐক্যবদ্ধ অবস্থায় হয়েছে, হ্যাঁ বিশ্বাস করমু যেহেতু আপনি আল্লাহ আমিন। ও হুজুরে ফরমাইলা, শুনো আমি তোমার তান্ডে একটা কথা হই, ও ঘোষণা দিয়া কইলা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আরবের মানুষ, তুমি তাই যারার পূজা করলাই, যে দেবদেবীর পূজা করলাই, এই দেবদেবীর দ্বারা তোমার তান কোনো উপকার হইতো নাই, তারা নিজেরও রক্ষা করার কোনো ব্যবস্থা নাই। নিজে হাতে মাটি দি বানাইছো, তোমার তান্ডে খার পূজা করতাই আমি হইয়া দেই, খারে এলা মানতাই এবাদবর উপযুক্ত মানতাই, তার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ যেন এন উপযুক্ত, এন উপাসনা করো, এন রে পুজো, এন সামনে মাথা নত করো, আর সব বাতিল এটা ব্যর্থ। ও আর আমি রে আল্লাহ এই উম্মতর লাগি নবী বানাইয়া পাঠাইছুন, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সত্য কথা হুজুরে পাকে বলার পরেও তান চাচা আবু লাহাবে বিশেষ করিয়া গুরজিয়া উঠিয়া কইল, ও এর কারণে ও কথা শোনাইবার লাগি আমরা রে একত্রিত করছনি, তুমি ধ্বংস। আল্লাহর বরদাস্ত আইল না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো না জবাব দিলা না, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জবাব আইল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবিল হব ধ্বংস, আবুল হব ধ্বংস। আল্লাহ লম্বা এই সূরা পড়িলে গালি হইল দুনিয়াতে। কুরআন শরীফ গাইল আছে, খার হইলে গাইল বলে তাব্বাত ইয়াদা পড়িলে সারা আবু জহলে গালি হইল, তারে আবুল হবর উপরে এই সূরা নাজিল হইছে হুজুরের শানবে আদবি করার কারণে। এই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কোরআনে করিম, এই কোরআনে করিম মোর তাকে আয়াত পড়া হইছে, আর এই আয়াত শুধু আল্লাহ তার গোলামির লাগি আমরা রে খাস করছেন তো এইখান ঠিকু, এরপরেও কইছেন আরো অধিকার আল্লাহ আছেন আপনার উপরে। বিশেষ করি মা বাপর একটা বিরাট অধিকার আছে, মা বাপর লগে আমরা সৎ ব্যবহার করতাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপে আমরা রে ছোটবেলার থেকে কুলো খাকল লইয়া লালন পালন করলা, বিশেষ করি মায় আরো বেশি করলা। যে সময় আমরা 4 মাস 10 দিনের দিন আমরা রু টান এই দেহর ভিতরে দেব হয়ে গেছে, তাকে এইটাকেও আমরা খানি বনি আরম্ভ হয়ে গেছে। পরবর্তীকালে আলমে আমরা নাবি লোকে ফিট করিয়া আমরা রে আরো বহুত দিন রাখছইন। ফুয়াইন্তর প্রায় জন্ম হয়ে যায় গেছে লে যারা, তারা 9 মাস ভিতরেও 9 মাস ফুটতেও পুলিন্তর একটু আরো দিন গোনায় এই কয়েকদিন আমরা অন্য থাকছি মার পেটো। এই সময় মাল রে আমরা বহু রকমের কষ্ট দিছি, যে একটা মা ব্যতীত, মা অকল ব্যতীত সন্তানাদি যে সমস্ত মেলুক অকলর জমিন আইতরা তারা ব্যতীত দ্বিতীয় আর কেউ একটা পুরুষে উপলব্ধি করার মতো ক্ষমতা আমরা নাই। এত কষ্ট করছেন, এই তো কষ্টরে আল্লাহ এহসান যে মা বাপে করলা ও আমরা রে হইয়া দিলা। তোমার মা বাপে বড় এহসান মায়ে করছেন, মা বাপে তোমার তার উপরে এহসান আছে। আমার হবিবর উম্মত, তোমার তার মা বাবার লগে তুমি তাই সৎ ব্যবহার করিও। বিশেষ করে একটা টাইমের কথা কইছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। যেই সময় তোমার তান
মা বাপ বৃদ্ধ হয়ে যাইবা, শেখে ফানি হয়ে যাইবা, অচল অবস্থায় হইবা, দুর্বল অবস্থায় পড়ি যাইবা, নিজের ক্ষমতা বলে উঠিতে পারতা নাই, নিজে একটা লাঠি নিয়ে দাঁড়ো দিতে হইব, এর ভরে বয়ার তাকে উঠানি হইব, পেশাব পায়খানার যাইতা, ও যে বৃদ্ধ বয়সের উপরে তুমি তাই তোমার তার মা বাপর লগে ইলা শব্দ খান ব্যবহার করিও না যে মা বাপে শোনার পরে দিলর ভিতরে আঘাত আর হয় আমার বাচ্চাই কি আমারে ব্যবহার করলা। মা বাপে কইন আল্লাহ নিষেধ দিয়া দিতরা যে খবরদার ওলা তান্নার হুমা ওয়াকুল্লা হুমা। এই সময় ফুয়ার শরীর শক্তিয়ায় জোয়ানি উমর নিজের গায়ের শক্তির উপরে আর নির্ভর করিয়া আওয়াজ ইলা আওয়াজ বা ইলা দুঃখিত আওয়াজ মা বাবার খানো পৌঁছাইও না যে মা বাবার দুঃখ লাগে। এই মা বাবার খেদমতের উপরে বহু আয়াত হল আছে, বহু হদিস শরীফ হল আছে, 15টা হদিস একাধারে আমার বহুত ইয়াদ আছিল আর কয়েকটা ছুটি গেছে। এখন তো চৌকরও দৃষ্টি শক্তি কমে গেছে ডায়াবেটিস বেমারের মাধ্যমে। একটা হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইয়া সাহাবী হলে মা বাবার হক সম্পর্কে জিজ্ঞাসা করছেন, কইছেন হুজুরে বেশি হক তোমার মার অধিকার মার 3 বার হইছে। হুজুরে 3 বার ফরমাইছেন। সাহাবী প্রশ্ন করছেন, 3 বার জবাব দিছেন মা, যে মার অধিকারটা বেশ। পয়লা নম্বর হইল মায়ের পেটও কয়েকদিন রাখছেন, রাখার পরে আমরা যে সময় আমরা দেহর ভিতরে রু দেহ হয়ে গেছে, এরপরে আমরা হাত পাও লাড়িয়েছি কিন্তু কোনো সময় খুশিও মারছি। এই সময় মার বহুত কষ্ট হয়েছে, যে একটা সীমাহীন কষ্ট যেগুলো বর্ণনা দেওয়ার কোনো ক্ষমতা নাই। আওয়া উপলক্ষেও বহু কষ্ট হয়েছে, তারও বিনিময় দেওয়ার মতো নাই। আপনি আমি দুদিন মা বাপরে আবার কয়েকদিন বেটো রাখিয়া জমিন ফাটাইতাম, তে বিনিময়ে সমান সমান লইল মনে বলে মাই গো আম্মা গো আমার 9 মাস লাগছে গো, আপনিও আমার বেটো 9 মাস থাকো। টাকারও ব্যবস্থা নাই, রোয়ারও ব্যবস্থা নাই, তে গিয়া পুরাপুরি রাখিয়া দুনিয়াত আমরা যে যে ব্যবহার করছেন ও ব্যবহার করিয়া গেলে সমান সমান বিনিময়টা হইল নে, কোনো তো বিনিময় সম্ভব নাই। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, একজনক তোরা দুইজনক দুজন জীবিত থাকুন, ফালা তাকুল্লাহুমা উফিন, ইলা শব্দ বলিও না, দুঃখ দিও না যে মায়া হিন্দি আমার বাবা কি বাচ্চাকে কি আঘাত দিল আমারে, ইলা শব্দ যে হইন না। হুজুরে ফরমাইন মার হক 3 বার ফরমাইলা, তোমার মার অধিকার বেশি, হক বেশি। মা বাবার লগের নেক চলুক 4 বার করে সময় কইলা তোমার বাবা। এক হাদিস 4 বার করে সময় কইছেন তোমার বাবার অধিকার, কারণ বাবাই তো বেটো লইছেন না। 2 নম্বরে আবার সময় যে মার কষ্ট হইছে একটা বাবাই বুঝছেন না, বাবা আলোক। এর ফলে জন্মর ফলে যে আমি নিমাত্রা হিসাবে জমিনও আইলাম, আমি যে নিমাত্রা হিসাবে আইলাম, খাওয়ার মতো কিন্তু শব্দ খাওয়ার মতো আমার ক্ষমতা নাই। এই সময় আমার মৌলায় যে আমার পিস্তান 2টা দুধর নহর জারি করে দিলা, ফালমারি এই সময় গোসল দেওয়ানির পরে নানি তখন দাদি তখন জৈন তখন মুরব্বী হইবা, আগে তার মার দেহ পিস্তান খাওয়াক কোয়া, দুধ খাওয়াক কোয়া। এই যে দুধর গেল 2.5 বছর, এই কষ্টটা মায় করছেন। এর ভিতরে আমরা যে সময় অসুখ হইছে তখন মার খানিও বন্ধ হইছে, বহুদিন পর্যন্ত মার খানিও বন্ধ হইছে।
বাচ্চার অসুখে মার অসুখ হয়ে যায়, মার অসুখে বাচ্চার অসুখ হয়ে যায়, বহুদিন পর্যন্ত মায় খানিও বন্ধ রাখতে হইছে, বাঁচিয়া চলতে হইছে। এই যে কয়েকটা সমস্যা 2.5 মাস পর্যন্ত, এই সমস্যা বাবাই উঠাইছইন না, হা বাবাই ডাক্তরে আনছইন, কোনো সময় কুলো লইছইন, কিন্তু মার বুকুর ভিতরে বাচ্চার আজ দিন এই সময় থাকিও 2.5 বছর ফুরার পরেও কিছু আগলিলাম, ও কিছু আটা শিকিলাম, ও বাবায়ও খান্দ লইয়া ওবাই নিতরা হবাই নিতরা। এই বিল্ন তো মুফাসসিরিনে এইটা তফসির হলেন যে মার ও যে কয়েকদিনের কষ্ট হয়েছে বেশি, এর কারণে বাচ্চা বাচ্চির উপরে মার অধিকার আল্লাহটা বেশ, এর কারণে মা বাবার থেকে মার প্রতি বেশি আমরা লক্ষ্য রাখতাম। দ্বিতীয়ত মা যে বাড়ি আইসইন, তার বাবার বাড়ি আইসইন না, তার নৌর বাড়ি আইসইন, তাই তো অসহায়, গতিকে মার প্রতিও আমরা বিরাট লক্ষ্য রাখতাম। না লক্ষ্য রাখলে আমরা উপরে বিরাট আল্লাহর পক্ষ থাকি মুসিবত হল, দুনিয়া তো আয়, বিশেষ করে আখিরাতেও আয়। এটা ঘটনা বহুটা আছে। এক ঘটনা হইল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আরেকটা ঘটনা আছে জুরাইজ বনি ইসরাইলের আগলি জমানার নবী হল এক জাহিদ ওলি আসলা, তার উপরে আরো ভিন্ন ভিন্ন বড় মা বাবার ঘটনা আছে। হাদিস শরীফ আরেকটা ঘটনা হুজুরে ফরমাইন যে জিবরিল আমিনে একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর মুবারক কদম মুবারক রাখতে, মিম্বর শরীফে কদম মুবারক রাখতে ফরমাইলা আমিন। উপস্থিত সাহাবা কেরাম হতভম্ব হয়ে গেলা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম আমিন বলতে কোনোদিন শুনলাম না। দ্বিতীয় সিঁড়িত কদম মোবারক রাখতে ফরমাইলা আমিন। তৃতীয় সিঁড়ির কদম মোবারক রাখতে ফরমাইলা আমিন। উপস্থিত সাহাবা কেরাম যে গুরু আসলা যে আজ হুজুরের পক্ষ তাই এই কিতাব উনি আমিন আল্লাহ তুমি কবুল করো সমর্থন করলা, যে বিষয়টা কিতা হুজুরে ফরমাইলা আজগুর যে ঘটনা ও আমার সাহাবা কেরাম আমি বর্ণনা করিয়া হুজুরেও বুঝি লইলা, সাহাবিও হল এই ঘটনা দেখিয়া অবাক লাগে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা দেন, আমার সাহাবা কেরাম 3 দল মানুষের উপরে জিবরিল আমিনে বদুয়া দিলা। আমি এই 3 গুরুর বদুয়ারে আমিও সমর্থন করলাম। 1 নম্বরে, প্রথম নম্বর খারা যারা মা বাপরে বৃদ্ধ বয়স পাইল আর মা বাপর খেদমত উঠাইয়া মা বাপরে খুশি করিয়া বেশ তোর আপনার লায়েক বনতে পারল না, বেশ তোর মালিক বনতে পারল না, ই মানুষরে জিবরিল আমিনে বদুয়া দেন আমিও সমর্থন করলাম। প্রথম খে বলে মা বাপর খেদমত, যারা মা বাপরে পাইল আর মা বাপর খেদমত করিয়া বেশতি বলল না, এরা হতভাগা, এরা ধ্বংস। এইটা জিবরিল আমিনে আইয়া হুজুরে জানাইছইন, হুজুরেও সমর্থন দিছইন। তো 1 নম্বর হইল মা বাপর খেদমত। 2 নম্বরে জিবরিল আমিনে ফরমান, হুজুরে ফরমান যারা রমজান শরীফের রোজা পাইল আর রমজান শরীফের রোজা পাইয়া রোজা রাখিয়া জন্নতি বনতে পারল না, এরাও ধ্বংস। এরার উপরে বদুয়া পড়ে গেল। আচ্ছা, তো বড় নিয়ামত রমজান শরীফ পাইলাম, পাইয়ার আমরা বাঙ্গিয়া খাইলাম, কিন্তু বেশ তোর মালিক হইতাম পারলাম না। 3 নম্বরে যারা একটা সবার মধ্যে বইল, বিরাট মানুষ কতজন এক জায়গা জমা হইল, জমা হইয়া হুজুরে পাকর উপরে দুরূদ শরীফ বেজিল না, ফলিল না, জিবরিল আমিন এরাও ধ্বংস। বুঝা গেল কোনখানো আমরা বিশেষভাবে যাই যদি নকল জমা হই, এই জমা হইয়া এই মাজমার মধ্যে আমরা কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করতাম, না হয়
জিবরিলের বদুয়ারে আল্লাহর হবিবে সমর্থন করছেন, আমরাও সেই বদুয়ার মধ্যে পড়ে যাইমু। এর কারণে প্রত্যেক সময় পড়ুক। আজকাল তো দুরূদ শরীফ অনেক মজলিসে উঠাই লইছেন, আল্লাহ জানেন সান্দান বুঝো কিতে আইছে। দুরূদ শরীফ হইল কি হল মুসিবতুল লাগি, বিশেষ করে যারা বেশি পড়েন হুজুরে পাকর লগে তারার মোলাকাত বেশি হয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মার কি পরিমাণ মহব্বত! সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে ঘটনা ঘটে। এক বেটির সন্তান দুই বেটিয়ে দাবি করলা। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার গেল, এই বেটিয়ে দাবি হলই আমার সন্তান, আর যে বেটির আওলাদ নাই হাও বেটিয়ে দাবি হলই নিগো আমার সন্তান। এই সন্তান দেখিতা করতা। সুলাইমান আলাইহিস সালামে অনেক হিকমত করলা, বলে দেখি আইন তো আল্লাহর নবী হিকমত বলা কইলা, আমি তুমি তাই দুজনে দাবি যেহেতু করলে আমি মাঝে দি দুই টুকরা করিয়া দিলেইমু, আর তুমি তাই এক টুকরা লইয়া যাইবা গিয়া। হইতেও অরিজিনাল মাঝেন এইন খান দিয়া উঠিলা সুলাইমান আলাইহিস সালাম, আমার বাচ্চার কোনো দরকার নাই। যে বেটিয়ে আমার ওপর যে বেটিয়ে মহিলায় দাবি করছেন তার নিয়া ফালি লেখা, আমার বাচ্চার দরকার নাই। আমার বাচ্চা জীবিত থাকলে হইব, আমার বাচ্চাকে জীবিত থাকলে হইব। আপনি আমার বাচ্চারে দুই টুকরা করুক না। সুলাইমান আলাইহিস সালাম হি বেটি রইছে আপনার নিত গিয়া আজা খান বিচারও রাজি হয়ে গেছে। ওই সুলাইমান আলাইহিস সালামে বুঝি লইলা যে অরিজিনাল মাঝে আসলি মাঝে ও যে বেটি খান্দা আরম্ভ করছে আর কইছে আমি বাচ্চা চাই না, আমার বাচ্চা মুখরে দিলে কোয়া। ও বেটি বুঝি লইলা অরিজিনাল মালিক। ও বেটিরেও দিলা বাদে সুলাইমান আলাইহিস সালামে একমত করায় ও বেটিরে আনি বাচ্চা দিলাই। বেটির বাচ্চা বেটিয়েও শেষে বিচারে হইলা। পরীক্ষা করলা, একটা করিয়া দেখলা যে অরিজিনাল বাচ্চা খার। মায় চাইবনি বাচ্চা খাটিলাও আর অর্ধেক দেওয়ার নেওয়া। এইরকম ঘটনা অন্য কিছু যে মার প্রতি আওলাদর মহব্বত হতখান। হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় সরকাতর কঠিন ঘাটো সাহিত্য অবস্থায় পৌঁছিলা, এই সময় তান গেছে, তান পরিবার বর্গর মানুষে আইয়া কলিমা শরীফ শুনাইন, কিন্তু কোনো আওয়াজ হয় না। তাই যেমন হতভম্ব অবস্থায় কোন সুর তান গেছে কি নাই। হুজুরেও ফরমাইছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাই মৌতর সময় গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিও। এই সময় বড় কঠিন ঘাট। এই তার পরিস্থিতি দেখিয়া একগুলোই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবেদন করলা। হুজুরে তার ঘটনা শুনিয়া সাথে সাথে আইয়া হুজুরে হযরতে আলকমারে তলকিন দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তলকিন দেবার পরে আলকমার কোনো পরিবর্তন হয় না। হুজুরে ওই সময়ে যারা উপস্থিত মানুষ আসলা তারা জিকাইলা আলকামার কোন মা বাবার মধ্যে কেউ জীবিত আসেননি। এগুলা কইলা তানে বৃদ্ধ মা আসেন বলে আমার সাথে তার মিলাইয়া দেও।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার লগে মুলাকাত হওয়ার পরে জিকাইলা গো মা, আলকমার মা, আলকমার আমল সম্পর্কে আমারে কি কিছু অবগত করো। তাই কোরআন শরীফ পড়িতানি, নমাজ পড়িতানি। আলকমার মায় সারা বিস্তারিত হইলা সব কিছু তাই তাহাজ্জুদ পর্যন্ত পড়িতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলাই বিষয়ে কোনো ত্রুটির কোনো প্রমাণ নাই। শেষে কইলা, ও আলকামার মা, আপনি কি আপনার বাচ্চার উপরে রাজি আছনি? তাই রুহি ডাক্তার আল্লাহর রসুল বেমার ধরি লইছইন যে একমাত্র ই ঘটনাটা ঘটের আলকামার মা জীবিত, তাইন তান ফুয়ার উপরে সন্তুষ্ট নাই, যে কোনো কারণ তাইন অসন্তুষ্ট। আলকমার মা জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকমার উপরে সন্তুষ্ট নাই, তাই না আমারে বহুত আঘাত করছইন। হুজুরের অনুরোধ তাই রাখলা না, ইলা দুঃখ দিছইন যে বাচ্চার উপরে তাই খুশ হইতে পারলা না। কোনো বেটিন তোর দুঃখে বেশি দুঃখ লাগি যায় ওলাদের উপরে। কোনো বেটি আছে বেটি বদুয়া দিত না, কিন্তু এমনি ওলাদরে আপনার বাল্লা পাইতো নাই। আর কোনো বেঠিন নাচনিলা সহ্য করতে পারে না, না ভরিয়া বদুয়া দিলায়। আমার জানা মতো বকরা ঈদের সময় একটা ছেলে মারা গেছে, সারার মুখটা কি হইল কি যে মার বদুয়ায় চালাট এই ছেলেটা মারা গেছে। ঘোষণাও মায়ে দিলাইছেন, ইগু গাড়ির তুলে ভরিয়া মরক। আমি ইগুরে আর দেখতাম যেন পাই না দেখতে। আরতে বইতে যদি বেটিন তোর মাঝে কয়েক জাত বেটিন আছেন, ধৈর্যশীল অধৈর্যশীল, নিজের বাচ্চা গুড়ে বুঝবেন না, আপনার লোকালোক সফি লাইন ও সবার পরেও আর বেশ দিন গেছে না, এই সবার উপরে আরো আপত্তি চলছে রে গো, বাচ্চা গুড়ে দিও না। এগো তোমার বাচ্চা মার কথা আল্লাহ শুনিলাইন, যদিন শুনিলাইনতে বিপদে পড়ি দিব, যদিন শুনিলাইনতে বিপদ ভরি দিব বলে আমি আর সহ্য করতাম পারি না। হাসার একেবারে বাস্তবে বাজারও গেছে ছেলেটা, তাবার পরেও মানে চা পান করিয়ালি সড়ক উবাইয়া দুইজনে গল্প করলা। হঠাৎ আইয়া একটা পোস্টবে যেমনে মারছে, পালাই দিছে। পালানির পরে হে তো আর পোস্টব গেছে, কেউ দুইজন পড়ছেন, একজনের বেশ ক্ষতি হয়েছে না। আর এই ছেলেটারে লইয়া সিলেট গেছেন, যাওয়ার পরে হুশ আর হইছে না, 4 দিন পরে ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা মানুষের জবানো এই মার বদোয়ায় ছেলেটার জীবন ধ্বংস হইল। আমরা বাবা হল বা হল আমরা ওটা রাইবার দরকার আছে যে আগ্নির কারেন্টের লগে আমরা হাতাহাতি করি যদিন, তে আমরা যদিন কারেন্ট শরীরও লাগি যায়, তে আমরা বর্ষ করিলেই বোঝালাইয়া ঠিক মা বাপ ওলা ইগুলো করিয়া আল্লে আসমানের দরমিয়ানো আল্লাহ আর মাঝে কোনো পার্টিশনও থাকে না, সরাসরি গিয়া আল্লাহর গেছে এইটা পৌঁছে যায় গি। এর কারণে বই আছে মা বাপর লগে ব্যবহার করতে, আমরা যদিন বেদুত করিতে আমরা সর্বনাশ হইব, দিনও ধ্বংস হইব, আখেরাতও ধ্বংস হইব। হুজুরে ঘোষণা দিলাইলা আলকমার মার বিষয়, আলকমার মার বিষয় যেহেতু মা রাজি হইলা না, হুজুরে ঘোষণা দিলাইলা, ও আমার সাহাবা কেরাম যাও জলদি গিয়া ফাট থাকি লাকড়ির ব্যবস্থা করো। বলে ইয়া রাসূলুল্লাহ, লাকড়ি দি কিতা করতা? বলে আলকমা তো ইমান লইয়া যাইতে পারতা নাই, দুজখর অগ্নিয়ে টান্ডে জ্বালাইতো, তা এখন আমি ফুলিয়া দিলাই আর দুজখর আগুনে শেষ পর্যন্ত টান্ডে ধ্বংস করব। মায়ের যেমনে এই ঘোষণা শুনছইন, জিকাইলা ইয়া রাসূলুল্লাহ, ই লাকড়িয়া নি কিতা করতা? বলে আলকমারে জ্বালাইতাম, যেহেতু আপনি মাফ করে দিলাই না, এই তো দুজখিতে অন্য ফুলিয়া দিলাই।
ওই সময় আলকমার মার মধ্যে মহব্বতে জুস মারল, সাথে সাথে উঠিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, এইটা আমি কেমনে বরদাস্ত করমু যে আমার সামনে আমার বাচ্চা করে জ্বালানি। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন সময় একটা সহ্য করতাম পারতাম নাই, আমি আমার বাচ্চারে মাফ করে দিলাইলাম। ওই সময় হুজুরে পাকে ফরমাইন, ও আমার সাহাবা কেরাম যাও, এখন গিয়ে আলকমারে তলকিন দেও, আলকমার জমান থাকি কলিমা শরীফ জাহির হইব। তলকিন দেওয়ার মাত্র বলিছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখা গেল যে আল্লাহর হাবিব হিনে হায়াতে থাকা অবস্থায়ও কিন্তু মার হক, মা না খুশ হওয়া পর্যন্ত আসমানওয়ালা খুশ হইতিল না, তো আসমানওয়ালারে কৌশলে আল্লাহর হবিবে খুশ করলা, মারে খুশ করাই লইলা, ও আল্লাহও খুশ হয়ে গেলা গিয়া। আমরার মা বাপ আমরার লাগি বহুত বড় নিয়ামত। আমরা এখন চিন্তা করি ভাই, এখন দেখি চিন্তা করি যে এই মা বাবার তো কোনো হক আদায় করলাম না। আমরা ছোটবেলায় সারাও রোগে আক্রান্ত হয়েছি, আমিও ইলা আক্রান্ত হয়েছি। একদারে 22 দিন রয়েছি বেমার, এটা আসলে অবিরাম তাপ। রাত একবার তাজুদর সময় আখতা শুনি আমার দেখি আমার বাবা হযরত ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহি সজ্জাত পড়ছে। সজ্জাত পড়িয়ে ও দোয়া করলা, আল্লাহ আমি আর হায়াত চাই না, আমারে দুনিয়ার থেকে উঠাইলা, আমারে উঠাইয়া আমার বাচ্চা গুলো হায়াতে তৈবা নাইয়ত কর, আমারে তুমি উঠাইলা, আমি আর রইতাম চাই আল্লাহ, আমার বাচ্চা গুলো তোলা হায়াত দে, আর আমারে জমিন থেকে উঠাইলা। ওই সময় আমি শুনছি আমার খানো আওয়াজ আইছে 15 বছর বয়স হইব। ও দেখলাম এখন তো বহুত রোগে আক্রান্ত, কিন্তু এখন ইলা তো আর কেউ গোরা পাই না, সজ্জাত ছড়িয়া যে আমার অমুকরা হায়াতে তৈবা দেও, আমারে উঠাও। এটা একমাত্র খাল আছিল বলে মার বাচ্চার লাগি মহব্বত বেশি, বাবার কোনো বাবার মহব্বত বেশি। এই বাচ্চার বয়স হইয়া অনেক সময় মা বাপে নিজের হায়াত রে আল্লাহর গেছে বাচ্চারে আল্লাহ বাস্তে দিয়া নিজের হায়াত রে শেষ করিয়া যায় গিয়া। ইলেও কোনো মা বাপ আসইন, এরার যে মায়া মহব্বত আমরার লগে, এরার দোয়ায় আমরা কতকাল পর্যন্ত পৌঁছিতাম পারমু। আল্লাহর হাবিবে ফরমাইন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাপর ফাওয়ার কদমের নিচে হইল বেস্ট। এই সম্পদ যদি মা বাবার খিদমত করিয়া মা বাবার সম্পদ বেশ হইল, মা বাবার বেশ কদমের নিচে সম্পদ দেওয়া হইতে। মা বাপে আওলাদের উপরে খুশ হইলে এই নিয়ামতের অধিকারী আপনি সম্পদের মালিক বনবা। আর মা বাপ যদি আমরা উপরে খুশ না হই না, এই জন্য পাওয়া আমরা লাগি আর অসম্ভব। দুরূদ শরীফ পড়বা, সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. বুখারী শরীফের ঘটনা নয়, তিনজন ব্যক্তি এক রাস্তা বাইরে রওনা হইছেন। হঠাৎ দেখুন আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় ঘুর করছে, এবং যেভাবে মেঘাচ্ছন্ন হইছে বুঝা যায় তুফান বিশেষভাবে সম্ভাবনা। আত্মরক্ষার লাগি হঠাৎ একটা গাছ দেখলা, ফাড়োর দিকে দিয়ে যাইতিরা, দেখলা যে কমপক্ষে
এই মেঘ পড়ে আর তুফান আনে যদি কোনো গোর বাড়ি নাই আমরা তো মারা লইতাম পারি যাই তিনজনে পরামর্শ করিয়া ও গাতর ভিতরে ঢুকি গেলা এগো গাত বড় গর্ত বড় এরপরেও হঠাৎ দেখুন একটা ফাত্তর আইয়া গাতর মুখ বন্ধ করে লইছে সহিহ বুখারী শরীফের ঘটনা তিনজনে পরামর্শ করলা এগু তো একটা বিরাট পরীক্ষা আমরার উপরে আমরা যে সময় ঢুকি গর্তর ভিতরে এই সময় কোনো একটা ফাত্তর নাই এখন যে আইয়া ফাত্তর একটা হঠাৎ আইয়া এর মুখ বন্ধ করলো আমরা তিনজনে তো এটা ওরানি সম্ভাবনা নাই আমরা সম্ভব নাই এখন কি করতাম পরামর্শ করি কইলা আর কোনো পথ নাই সে কোন নেকি করছি আমরা ও নেকিরে ইয়াদ করি আল্লাহর কাছে দোয়া করি তিনজনে যার যারের জীবনের নেকিরে ইয়াদ হরইন একজনে ইয়াদ করল আল্লাহ আমি খামোটাকা আইয়া আমার মায় কইছিল খাইতা আমি আনি দুধ লইয়া তার মাতার সামনে উবা থাকছি যে তো আমার আওলাদ হলে দুধ পিতা করে খান্দিছইন কিন্তু আমি মারে না খাওয়াইয়া আমার আওলাদের আমি খাওয়াইছি না মা যে সময় ঘুম থাকি জাগিছইন ও দুধ লইয়া মারে পিলাইয়া এর বাদে আমার আওলাদের খাওয়াইছি আল্লাহ যদি না এই খাওয়ানি খান তোমার কাছে মঞ্জুর হয় তাহলে আমার মার উসিলায় সাইয়ার আল্লাহ আমরা যে সংকট পড়ছি বিপদ পড়ছি আল্লাহ আমরা যাওয়ার ব্যবস্থা খান করি দে ও দোয়া করার পরে দোয়াল মুখ আর দোয়া ও মুখুল ইবাদাত দোয়া হইল মগজ সকলতা পড়িয়া ভিক্ষা চাইতা আল্লাহর গেছে দোয়ায় মানুষের জীবনরে উজালা করে দোয়ায় হায়াতরে বাড়াই দিলায় লা ইয়ারুদ্দুল কযা ইল্লা দুআ আল্লাহর নির্ধারিত সময়রে হড়াই যায় না কিন্তু শাহ ওলিউল্লাহ সুবে ফরমাইন হাদিস শরীফ আইছে দোয়া করি লইলে আল্লাহ ইলা মায়াদার হইন তার আইনরে তাই বুদ্ধিও লইতে পারুন হুক আলহামদুলিল্লাহ ওইটা মজলিস আইছে আমরা দোয়া লইতাম আরেকজনে কইলা তান এক নেকিয়াত হল্লাম বলে আল্লাহ আমার কাছে আমার এক চাকর বেটা আছিল খামলা বেটা আছিল হে তার পয়সা না নিয়া আমার তাকিয়ে সরি গেল আমি তার পয়সা দিয়া আমি গরু লইছি অথবা উট লইছি লইয়া বিরাট এক গোষ্ঠী হয়ে গেছে কি বহু এক গুইট হয়ে গেছেন কি আল্লাহ হে আরেক দিন আইছে তার হক হগুন্নিত তখন আমি তারে কইছি যে ও সারা উট তোমার হে আমারে কইছে আপনি আমারে লইয়া বিদ্রুপ করলানি বলে না বিদ্রুপ করিয়াল না রে বাবা আমি তোমার ও টেকা তাই বাড়াইয়া এই বিরাট তোমার লাগি সম্পদ করছি ও শেষে আমি তার আলামত যে খেদমত করি বাড়াইছি সারা তার হাতও আমি হাওয়ালা করছি আল্লাহ যদি এই আমলটা তোমার কাছে মঞ্জুর হয় তাহলে আমরা যাওয়ার ব্যবস্থা করি দেও ও দেখছই আর একটা অংশ সরিয়া গেছে গিয়া বুঝা গেল বালা আমলে আপনার কোন সময় বড় মুসিবত থাকিও আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ উদ্ধার করে দিলাই 3 নম্বরে যে নেন কইলে আল্লাহ আমি তো কোনো আমল করছি না আমি আমার চাচা তো বইনের উপরে বড় আকাঙ্ক্ষিত আসলাম তাই অবস্থা বড় শোচনীয় আছিল কিন্তু আমি গুনার প্রস্তাব দেই তাই মানন না তাই ফরেজগার আসলা একদিন বাধ্য হইয়া
মানতেও হইছে। আমি গুনার আগে হঠাৎ তাই নামারে কইলা ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বন্দা তুমি আল্লাহরে ডরাও। আল্লাহ এই শব্দ শুনিয়া আমি আর গুনার খাম থাকি আমি সরি গেছি কি, আর আমি তান্ডে উপযুক্ত দান দিয়া দিছি। যদি আমি এই দিন আমার বোনের ইজ্জত রক্ষা করি, এই মহিলার ইজ্জত রক্ষা করি, তা আল্লাহ তুমি আই এই মুসিবত থেকে আমরা উদ্ধার করি দে। দেখা গেল আর একটা অংশ গেছে কি তাই তেন বাহির হইয়া আইতা পারলা। 1 নম্বরে পাওয়া গেল মাথা পিতার খেদমত। পয়লা দুয়াও বেটায় করছে যে আমার মার ওলা খেদমত করছি, আর মার খেদমত করিয়া ওলা আমার বাচ্চাইনকে পিলাইছি না, তারা খান্দিতিরা, কিন্তু আমার মার সামনে আমি হাজির থাকছি। মা যে তবিল পর্যন্ত ঘুম থাকি উঠিছই না, আমি জাগাত খাড়া থাকছি, উঠিছই নের ভরে দুধ পিলাইয়া বাদে বাচ্চাইনকে খাওয়াইছি। ই বেটার এই আমল কতটুকু আল্লাহর কাছে মকবুল হইল, মকবুল হওয়ার কারণে এই মুসিবত থেকে আল্লাহ মার ওসিলায় বাঁচাইয়া দিলা। বনি ইসরাইলের যুগে এক অলি আল্লাহ আসলেন, নাম জুরাইদ আছে। তাই কোনো ঘটনাক্রমে একদিন তান ফুয়ারে ডাক দিলা, তাই না নমাজও আসলা কিতাব লেখছই, আর জবাবটা দিলা না। ই অলি আল্লাহ না দেওয়া এক বধুয়া দিলাইলা। মা বাবার তো সহ্য কোনো সময় বৃদ্ধ বয়স সহ্য কম, আর ওটাও ঘটনা কেয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ে জানতা আল্লাহর মনসা। ইটা ঘটনা দিয়ে আমরা রে আল্লাহ বিরতল লাগি দিছইন যে ইটা ঘটনা শুনিয়া আমরার মা বাপরে আমরা খেদমত করি জন্য তো যাইতাম, মা বাপরে বই করতাম যে এরা হইলে আপনার সাধারণ, আপনার নাই অসাধারণ। দোয়া করুন যদি ও আপনার সাগর ভাড়ি দেওয়াই দিলেই বা, আর বদুয়া দিলে সাগরও ডুবি যাইব। তাই নবাজর অবস্থায় জবাব না দেওয়ায় এই আল্লাহর তার মার মুখ থেকে ওই শব্দ বাহির হয়ে গেল যে আল্লাহ আমার এন্ডে মৌত করিও না, তবিল পর্যন্ত বেশা বেটির মুখ দেখাইছ না। তাই নমাজ বলে কইলা, মা গো আমি তো নমাজও আসলাম বলে, আর আমার জমানটাই বার হয়ে গেছে গিয়া। তাই তো এই যুগের ওলা আপনার বুজুর্গ আসলা যে তান জবান ওলা আসিল যে ফানিত ফু দিলে বড় বড় বিরাট রুগী হলে শিবা পাইলিতা, তার বেমার দূর হয়ে দিত। তেল ভরা দিলে বড় বড় বেমার হল একটা আপনার ঔষধের দ্বারাও কোনো সময় সম্ভব হয় না, ওলাও খাওয়া যাইত। ইটা আল্লাহর দেওয়া এক গুণ। কোনো মানুষের জবান পাক হইলে এই ক্ষমতা জমানো দিলাই। ইটা তো আমরা দেশ অলি আল্লাহ হল আসলা এগুলো ফু দিছই, লগে আপনার অপারেশন লাগছে না, ফেটো ফাত্তর রইছে, পানি খাওয়ায় সারা অপারেশন বার হয়ে গেছে গিয়া। ঘটনা চক্করে তাই তো আর খেয়ালও নাই। হঠাৎ এক বেটি আইয়া রাত তার মুখানো রইবার লাগি বেফানাত ফুটছে, রইবার লাগে অনুমতি চাইল, তাই অনুমতি দিলাইলা। রাত বেটির এক বাচ্চাও ওই গেল। এখন মানুষ আইসেন তো সাহাবার গেছে হলতা নেওয়াত, পানি ফোড়া নিতা, তাবিজ নিতা। আগর জমানা তো পানি ফোড়া তেল ফোড়া আছে, যার মুখ পা কেন চুইলেও খাম হয়ে যায়, কোনটা না লেখি দিলেও হয়ে যায়, জানাত পাক হয়ে গেছে গিয়া। তো এই বুজুর্গর ওলা স্পেশাল আল্লাহ ক্ষমতা দিছিলা আত জবানো যেটা ফু দিলে ইটা খাস মানুষের বেমার শিব হয়ে যেত, বিষ দিত গিয়া, আরো বড় বড় রোগ শিব হয়ে যেত। আইয়া তখন তো গরুর অবস্থা আলাদা, আর তাইনো দিয়ানো নাই, তা তো আল্লাহর দিয়ানে বলি দিছ। বেটিরে জিকাই লাগো তুমি ইনো কি, আর তোমার এই অবস্থা কি?
বলে ও যে বাচ্চা এই গৌফির সাব তেমনি কইছেন তার উপরে এই পরিমাণ তারা আক্রমণ করছেন গোর দুয়ার বাং গিয়া এই সীমা বাদে তাই জিকাইলা তোমরা আমারে কিতাবারে জিকাইলাইও না কোনটা না আমার উপরে অত আক্রমণ করলাই বিষয় কিতা মারার পরে তো মানুষ কিছু দম লয় ও ঘটনা তারা কইল ও কইলা ঠিক আছে এক তারিখ সাব্যস্ত হলো আর ওটার ফয়সালা হোক তারিখ দিন নির্ধারিত করে হইল এই বলি আল্লাহ রে আল্লাহ এমন পাওয়ার দিছিল ও সময় বেটির ফুয়াউরো খেতাব করি সম্বোধন করি কইলা হে বাচ্চা তুই খো তোর বাপ খে ও যেমনে তাইন কুলোর বাচ্চারে সম্বোধন করি কইসন আল্লাহ বাচ্চার জবান রে খুলি দিলাইলা এ উঠিয়া কইল হে উপস্থিত জনসাধারণ আল্লাহর বন্দা অকল আমি এই ওলি আল্লাহর কোনো ছেলে নাই আমি অমুক রাখালোর ছেলে এখন তো উপস্থিত বউতে বেয়াদবি করছই বেয়াদবি করার ফলে এখন কিতা কর্তা কইলা সারা পাবো বলিয়া